বাংলাদেশের জাতীয় নির্বাচন ঘিরে ঢাকার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছিল। সেসব ভুলে আমেরিকা এখন সামনে এগোতে চায় বলে জানিয়েছেন আমেরিকার সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্সের অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি ডোনাল্ড লু। বুধবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে লু বলেন, দুই দেশের জনগণের মাঝে আস্থা ফিরিয়ে আনতেই তার এই সফর। 3 দিনের বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে সচিবালয়ে স্থানীয় সময় বুধবার দুপুরে বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেন আমেরিকার সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্সের অ্যাসিস্ট্যান্ট স্টেট সেক্রেটারি ডোনাল্ড লু। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবের হোসেন চৌধুরী বলেন, নির্বাচনের আগে আমেরিকার যে অবস্থান ছিল সেই অবস্থান এখন আর নেই। আগামী দিনে দুই দেশের সম্পর্ক কিভাবে আরো সুদৃঢ় করা যায় তা নিয়ে ডোনাল্ড লুর সঙ্গে আলোচনা হয়েছে। আগামীতে হয়তো আমরা বসে সুনির্দিষ্টভাবে কোন কোন জায়গায় আমরা আমাদের সহযোগিতা আরো কার্যকরভাবে করতে পারি এবং সবকিছুর পেছনে তারা যেটা বলেছে তাদের দিক থেকে যে সরকারের পর্যায়ে তো একটা সম্পর্ক আছে, তবে তারা চাচ্ছে এমন প্রকল্প নেয়ার জন্য যার মাধ্যমে মানুষ একেবারে প্রান্তিক পর্যায়ে সরাসরি যেন তারা বেনিফিটেড। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান ডোনাল্ড লু। বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড লু বলেন, নির্বাচনের আগে দুদেশের সম্পর্ক নিয়ে যে সংশয় ছিল তা কেটে গেছে। নতুন করে আস্থার সম্পর্ক গড়তেই তার এই সফর। Worked very hard to promote free, fair and non-violent elections here. বাংলাদেশ সফরে এসে গত 2 দিনে আমি দুই দেশের জনগণের মাঝে পুনরায় আস্থা স্থাপনের চেষ্টা করছি। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে যথেষ্ট চেষ্টা করেছিলাম। এতে কিছু টেনশন তৈরি হয়েছিল। আমাদের সম্পর্কের ক্ষেত্রে এটা স্বাভাবিক। আমরা সামনে তাকাতে চাই, পেছনে নয়। আমরা সম্পর্ক জোরদারের উপায় খুঁজে বের করতে চাই। পরে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, আমেরিকা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো ঘনিষ্ঠ করতে চায়। বৈঠকে জলবায়ু পরিবর্তন, বিনিয়োগ বৃদ্ধি সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। ব্যক্তিবিশেষের উপর যে স্যাংশন হয়েছিল সেটি আমাদের সম্পর্কের ক্ষেত্রে প্রভাব তো ফেলেছিল। দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে সেটি হয়েছিল। সেই উইথড্রয়ালের প্রক্রিয়াটাও একটু লম্বা। সম্পর্কের ক্ষেত্রে অতীতে সেই স্যাংশন আমাদের সম্পর্কে প্রভাব ফেলেছিল। আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমেরিকা মধ্য এশিয়ায় জিএসপি সুবিধা চালু করলে শর্ত সাপেক্ষে বাংলাদেশকে সেই সুবিধা দিতে চাই বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। বিজনেস বাস্কেটকে আরও ওয়াইডেন করার জন্য যেই জিএসপি ফ্যাসিলিটি আমরা আগে এনজয় করতাম এখন করি না, সেটি তারা ফিরিয়ে দিতে চায়, ডিপেন্ডিং অন দ্য রিইন্ট্রোডাকশন অফ দ্য প্রোগ্রাম। এই প্রোগ্রামটা তারা রিইন্ট্রোডিউস করবে। রিইন্ট্রোডিউস করলে তারা জিএসপি ফ্যাসিলিটি বাংলাদেশকে আবার দিতে চায়, তবে সেটি এখনও রিইন্ট্রোডিউস হয়নি হবে। তবে সেই জন্য আমাদের লেবার পলিসিটা একটু রিভিউ করতে হবে, যেটা আমরা রিভিউ করছি। বাংলাদেশে 40টি আইটি ভিলেজ করার পরিকল্পনা করা হয়েছে। সেখানে আমেরিকাকে বিনিয়োগ করার আহ্বান জানানো হয়েছে বলেও জানান ডক্টর হাসান মাহমুদ। বিপ্রজিৎ চন্দ, টিভিএন 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।